হাইগেন্সের তত্ত্বের সাহায্যে আলোর প্রতিফলন সূত্রের প্রমাণ। আলোর প্রতিফলন সূত্রে কি প্রমাণ করতে হয়েছিল না আই সমান আর, মানে আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে আই সমান আর। আই মানে ছিল আপাতন কোণ, আর মানে হলো প্রতিফলন কোণ। তো এই প্রমাণটাকে করার জন্য আমরা একটা চিত্র অঙ্কন করব, প্রতিফলনের চিত্র। তাহলে এই একটা প্রতিফলক তল রয়েছে, এইটা একটা প্রতিফলক তল। এইভাবে একটা রশ্মি আপাতিত হয়েছে, আরো একটা রশ্মি এইভাবে আপাতিত হয়েছে। দুটো রশ্মি সমান্তরাল। সমান্তরাল মানে কি, পেছনের দিকে যতটা বাড়িয়ে যাও কেন কেউ কাউকে ছেদ করবে না। তাহলে এই একটা আপাতিত রশ্মি আর এই একটা আপাতিত রশ্মি। এখানে অভিলম্ব টানা হলো। এই আপাতিত রশ্মির উপর একটা অভিলম্ব থাকবে। এখানে এই কোণটাকে আমরা বলছি আপাতন কোণ আই। তাহলে আপাতন কোণ তার মান যত হয় প্রতিফলন কোণও তাই হবে। তাহলে এইখানে যদি আই হয়, এই সেম কোণ এখানে তৈরি করবে। ওকে, একইভাবে এখানে আপাতন কোণ আই, এটা যদি আই হয় এটাও আই হবে, কেননা দুটো সমান্তরাল রশ্মি। এখান থেকেও এইভাবে আলোটা বেরিয়ে যাবে। এইটাকে আমরা আই ধরছি, এটাকে আর বলছি। একইভাবে এখানে এই দ্বিতীয় আপাতিত রশ্মির ক্ষেত্রে এইটা হলো আই আর এটা হলো আর, তো আমরা এটাকে আর দিয়ে প্রকাশ করছি। প্রথম রশ্মির ক্ষেত্রে আমরা আপাতন কোণ আই লিখছি এবং দ্বিতীয় রশ্মির ক্ষেত্রে আমরা প্রতিফলন কোণ আরটা লিখছি। এই প্রথম আপাতিত রশ্মিকে নাম দিলাম এ বি, আর প্রতিফলিত রশ্মি বি সি। আর দ্বিতীয় আপাতিত রশ্মিকে নাম দিলাম এম এন, আর প্রতিফলিত রশ্মিকে নাম দিলাম এন ও। ওকে, এইবারে প্রথম আপাতিত রশ্মি থেকে দ্বিতীয় আপাতিত রশ্মির উপর একটা অভিলম্ব টানা হলো। এই কোণটার মান কত হবে 90 ডিগ্রি। এই কোণটা হবে 90 ডিগ্রি। আবার এই দ্বিতীয় আপাতিত রশ্মি যে বিন্দুতে ছেদ করেছে ওই বিন্দু থেকে প্রথম প্রতিফলিত রশ্মির উপরে অভিলম্ব টানা হবে। তাহলে এইখান থেকে এইখানে এই কোণটার মান কত 90 ডিগ্রি। এটাকে নাম দিলাম জি, এইটাকে নাম দিলাম টি, আর এইটাকে নাম দিলাম এস। আমাদেরকে প্রমাণ করতে হবে এই আই সমান আর। এখানে এইটা যদি আই হয়, আমরা এই ত্রিভুজের মধ্যে এই দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। একটা হলো বিএনটি, একটা ত্রিভুজ বিএনটি, আর একটা ত্রিভুজ দেখছি বিএনএস। বিএনএস দুটো ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের এই ত্রিভুজটার ক্ষেত্রে যেটা বিএনটি, এই ত্রিভুজের ক্ষেত্রে এইটাকে আমরা প্রথমে আই, আর বিএনএস এর এই কোণটাকে আমরা প্রথমে আর। এই দুটো প্রমাণ করব। এই দুটো যে সমান হয় তাদেরকে দেখানো হবে, যে প্রমাণ করতে হবে যে এই আই আর এই আরটা সমান। তার আগে আমাদেরকে দেখাতে হবে এই কোণটা আই হলে এটা আই হয়, আর এই কোণটা আর হলে এটাও আর হয়। তারপরে আমরা দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব এবং সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হিসাবে আই সমান আর দেখাবো। তাহলে প্রথমে আমরা এখানে লিখতে পারি যে চিত্রানুযায়ী আপাতন কোণ আই এবং প্রতিফলন কোণ আর। আচ্ছা, এইটাকে নাম দিলাম কিউ।
চিত্রানুযায়ী আপাতন কোণ সমান আই, প্রতিফলন কোণ সমান আর। প্রথমে আমরা দেখাবো এইটা আই হলে এই কোণটাও আই হয়, আর এটা আর হলে এটাও আর হয়। তাহলে এদিক থেকে যদি লক্ষ্য করি এই কোণটা কত, 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, এদিক থেকে যদি দেখা হয় এ বি টি, এ বি টি এই পুরোটা 90 ডিগ্রি, এইটার সমান লেখা যায় এ বি টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একইভাবে লেখা যায় জি বি এন, এটাও 90 ডিগ্রি। প্রথমে আমরা লিখতে পারি এ বি টি সমান, মানে কোন কোনটা, এ বি টি মানে এই বি কোনটা 90 ডিগ্রি, একইভাবে লেখা যায় জি বি এন 90 ডিগ্রি, জি বি এন সমান 90 ডিগ্রি। ওকে, এই এ বি টি এইটা যদি পুরোটা 90 ডিগ্রি হয়, দুটো কোণ আছে দেখো এখানে এ বি জি আর জি বি টি, এ বি জি প্লাস জি বি টি, জি বি টি এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। এইটার সমান লেখা যায় এদিক থেকে জি বি এন মানে কি, এই জি বি এন মানে কি দুটো কোণ, জি বি টি প্লাস টি বি এন, জি বি টি প্লাস টি বি এন, এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি। ওকে, এবার দেখো এ বি জি মানে কত যাচ্ছে, এ বি জি মানে আই, আই প্লাস জি বি টি যেমন আছে তেমন থেকে যাবে, সমান এদিকে জি বি টি প্লাস টি বি এন, মানে কোনটা টি বি এন, এই কোণটা আমাদের বের করতে হবে টি বি এন। এই প্লাস জিবিটি এই দিকে আছে, এপার আসলে মাইনাস হবে, তাহলে প্লাস জিবিটি আর এই মাইনাস জিবিটি কেটে যাবে পরস্পর, তাহলে এখানে পাবো কি টি বি এন সমান আই, বা টি বি এন কোণ সমান আই। ওকে, তাহলে এদিক থেকে আমরা দেখলাম কি এই যে টি বি এন কোণটা আই, আমরা যেটা আগে ধরে নিয়েছিলাম। এবারে দ্বিতীয় ক্ষেত্রে এই দিকে প্রমাণ করতে হবে কোনটা, এই যে এস এন ও 90 ডিগ্রি, একইভাবে কিউ এন বি, আবার লেখা যায় কি এস এন ও সমান, এই যে এস এন ও সমান কিউ এন বি, কিউ এন বি সমান 90 ডিগ্রি। ঠিক, এবার এস এন ও তে দুটো কোণ আছে, একটা এস এন কিউ, বা এখান থেকে লেখা যায় এস এন কিউ প্লাস এস এন কিউ প্লাস কিউ এন ও, কিউ এন ও সমান কিউ বি এন, এই যে কিউ এন বি, কিউ এন বি তে দুটো কোণ আছে, একটা কিউ এন এস, কিউ এন এস প্লাস কিউ এন এস প্লাস এস এন বি, এস এন বি। আচ্ছা, এটা আমরা এইভাবে লিখতে পারি কিউ এন এস কে, কিউ এন এস কে এইভাবে লিখতে পারি এস এন কিউ, এইটাকে লিখছি এস এন কিউ, এস এন কিউ। এবারে এই এস এন কিউ ওপারে গিয়ে কি হবে, মাইনাস হয়ে যাবে, এই প্লাস আর এই মাইনাস কেটে গিয়ে জিরো হয়ে যাবে, আর এখানে পড়ে থাকবে কি কিউ এন ও সমান এস এন বি। তাহলে কিউ এন ও মানে কোনটা, যে কিউ এন ও মানে তার মানটা কত পাচ্ছি আর, আর সমান এস এন বি। ঠিক, তাহলে যে এস এন বি,
তাহলে এখানে দেখছি যে এস এন বি এই কোণটার মান আর, এই যে আর পেয়েছি। এইবার আমরা দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো, কোনটা? বিএনটি, বিএনটি আর বিএনএস, বিএনএস ত্রিভুজ। এখন এখন ত্রিভুজ বিএনটি ও ত্রিভুজ বিএনএস থেকে পাই তাহলে আমরা প্রথম ত্রিভুজের ক্ষেত্রেই বিটি এন 90 ডিগ্রি, আর এখানে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে বিএস এন, তাহলে বিটি এন সমান বিটি এন কোণ সমান বিএসএন কোণ, বিএসএন কোণ সমান 90 ডিগ্রি। একটা প্রমাণ করতে পারলাম। এবার দেখো এই যে বি টি এন এই ত্রিভুজটার এইটা 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রির বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ। তাহলে বিএনটা অতিভুজ, আবার বিএনএস এই যে ত্রিভুজটা এই কোণটা 90 ডিগ্রি, এর অপোজিট বাহুটা এই অতিভুজ, তাহলে বিএন। তাহলে দেখো বিএন দুটো ত্রিভুজের অতিভুজ, তাহলে বিএনটাকে আমরা বলতে পারি সাধারণ বাহু। বিএন সমান সাধারণ বাহু, সাধারণ বাহু। কেন না দুটি ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হলো বিএন, এই ত্রিভুজটার ক্ষেত্রেও 90 ডিগ্রির অপোজিট মানে অতিভুজ, আর এই ত্রিভুজটা মানে বিএনএস এই ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রির অপোজিট বিএন, তাহলে বিএন হলো সাধারণ বাহু। এইবার দেখো এই বিটি আর এনএস দুটো সমান, কেন? অঙ্কন অনুসারে বিটি সমান এনএস, বিটি সমান এনএস অঙ্কন অনুসারে। ওকে, চলো এখানে আরো একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করছি। এই এ থেকে বি তে যখন আলো আসছে, এম থেকে টি তে আলো পৌঁছাচ্ছে। দেখো এ থেকে বি তে যখন আলো আসছে তখন এম থেকে টি তে আলো আসছে। এই এ বি দূরত্ব যা, এম টি দূরত্ব তাই। এইবার প্রথম রশ্মিটা এ থেকে বি তে এসে পড়লো, দ্বিতীয় রশ্মিটা এম থেকে টি তে আসলো। এ যখন টি থেকে এনে আসবে মানে এই দূরত্বটা যখন কভার করবে, আলো অলরেডি প্রথম আলোটা অলরেডি প্রতিফলিত হয়ে এই বি থেকে এসে চলে আসবে। আর এর ক্ষেত্রে এই যে এন ও দূরত্ব যা, এস সি দূরত্ব তাই। তাহলে কি দেখছি, আলো এ থেকে বি তে যে দূরত্ব কভার করছে, এম থেকে টি তে সেই একই দূরত্ব কভার করছে। ওকে, এবার এ যখন এই দ্বিতীয় আপাতিত রশ্মিটা যখন এই বিন্দুতে আসছে টি থেকে এনে, আলো অলরেডি বি থেকে এসে চলে আসছে, তাহলে টি এন দূরত্ব যা আর বি এস দূরত্ব তাই। এই জন্য বলা হচ্ছে বিটি আর এস এন দূরত্ব দুটো একই অঙ্কন অনুসারে। তাহলে দুটো ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করলাম। তাহলে বলতে পারি অতএব ত্রিভুজ বিএনটি, ত্রিভুজ বিএনটি ও ত্রিভুজ বিএনএস, বিএনএস সর্বসম, সর্বসম। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হলো। তাহলে এই বাহুটা আমরা দেখিয়েছি, এই দুটো বাহু দেখিয়েছি, আর এই কোণটা দেখানো হয়েছে। তাহলে পড়ে আছে এই কোণটা আর এই কোণটা। তাহলে আমরা লিখতে পারি যে টিবিএন, টিবিএন কোণ সমান এস এন বি, এস এন বি। কেন না সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কোণ। এই টিবি এন মানে কি আই, আর এস এন বি মানে কি আর।
তাহলে আমরা প্রমাণ করতে পারলাম I সমান R। এটি হলো হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলন সূত্রের প্রমাণ। সবাই ভালো করে খাতায় নোট করো। जेनेवा जान लेने वाला।